হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আই এম অমিত স্যার। আজকে যে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস রচনা, যে লিপি ও লেখমালার যে গুরুত্ব, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলো ভিডিওটি শুরু করা যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নিই, যেটা হচ্ছে তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও, আমাদের থেকে প্রপার গাইডেন্স বা নোটস পেতে চাও, সেগুলির জন্য আমাদের সাথে তোমরা যুক্ত হতে পারো এই দুটি নম্বরে যোগাযোগ করে। আমাদের সাথে যদি যুক্ত হও, তোমরা কি কি পেয়ে যাচ্ছ সেগুলি নিয়ে একটু আলোচনা করি। যেখানে তোমরা আমাদের সাথে যুক্ত হলে পেয়ে যাচ্ছ প্রপার গাইডেন্স, recorded classes, হাই কোয়ালিটি নোটস অ্যান্ড 100% কমন সাজেশন। এছাড়া আমাদের যে কোর্সগুলি রয়েছে, যেখানে যে মেজর স্টুডেন্টদের জন্য রয়েছে 1299 এবং মাইনর স্টুডেন্টদের জন্য রয়েছে 699। এছাড়া তোমরা আমাদের যে অফিসিয়াল অ্যাপ রয়েছে, এটার মধ্যে থেকেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া আমাদের এই দুটি অফিসিয়াল যে নম্বর রয়েছে, এগুলির মধ্যে থেকেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো। এখন শুরু করা যাক আমাদের আজকে যে মূল আলোচনার বিষয় রয়েছে সেটা। যেখানে মূল যেটা আলোচনা রয়েছে, যেখানে লিপি ও লেখমালার মূল বৈশিষ্ট্য, যেখানে প্রথমে রয়েছে যে সুনির্দিষ্ট সময়কাল এবং প্রমাণ্যতা। যেখানে সাহিত্যিক বা গ্রন্থগুলির তুলনায় লিপিগুলির রচনাকাল ও সময়কাল সুনির্দিষ্ট ছিল। এগুলি তামার পাত্র, তামার পাত বা তাম্রশাসন এবং পাথরের শিলালিপি উপর খোদাই করা থাকায় যুগ যুগ ধরে অবিকৃত, মানে নষ্ট না হয়ে থেকে যেত। এছাড়া যে দ্বিতীয় যে জায়গা রয়েছে, যেটা হচ্ছে ঐতিহাসিক তথ্যের উৎস। লিপি থেকে সাল, তারিখ, রাজা, রাজবংশের বিবরণ ছাড়াও তৎকালীন যে সময়, অর্থনীতি, ধর্মচিন্তা, শিল্পকলা সম্পর্কে প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়। এখানে বলা হয়েছে ঐতিহাসিক তথ্য, যেমন বিভিন্ন যে ঐতিহাসিক তথ্যের মধ্যে থেকেও সাল, তারিখ, রাজার নাম, রাজবংশের নাম, বিভিন্ন জিনিস জানা যায়, যেগুলির মধ্যে থেকে সেই সময়কার যে সমাজ, অর্থনীতি, ধর্ম বিভিন্ন বিষয় সম্পর্কে জানা যেত। এছাড়া প্রথমে যে বিষয়টা রয়েছে, যেখানে হচ্ছে সুনির্দিষ্ট সময়কাল ও প্রমাণ্যতা সম্পর্ক, আমরা এই লিপি ও লেখমালার মধ্যে দিয়ে জানতে পারি। এছাড়া দুই নম্বর যে জায়গাটা রয়েছে, যেখানে বলা হয়েছে যে প্রাক মৌর্য যুগের বিভিন্ন লিপিসমূহ, যেখানে প্রথমে রয়েছে বোঘাজকই শিলালিপি, যেখানে বলা হয়েছে বৈদিক দেবতা যেমন ইন্দ্র, বরুণ, মিত্র, নাসত্ব নাম ও ইত্যাদি নাম ও আর্যদের আগমন সম্পর্কে জানা যায়। এছাড়া দ্বিতীয়ত রয়েছে যে তেল আল আলম আলমনা, এছাড়া নকশে রুস্তম, যেখানে রয়েছে প্রাচীন ভারতের ও ইরানের মধ্যকার রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্কেও আমরা এই যে গ্রন্থগুলি রয়েছে, এগুলি লিপিসমূহের মধ্যে থেকে আমরা জানতে পারি। এছাড়া যে পরবর্তী রয়েছে মহেঞ্জোদারো লেখ, এর মধ্যে থেকে আমরা কি কি জানতে পারি, যেখানে আমরা জানতে পারি ভারতের প্রাচীনতম লিপি, তবে এটি এখনও সফলভাবে পাঠোদ্ধার করা সম্ভব হয়ে ওঠেনি বলে মনে করা হয়েছে। এরপরে রয়েছে বিভিন্ন লিপির ভাষা। প্রাক মৌর্য যুগে যে প্রাচীন লেখাগুলি ছিল, মূলত কোন কোন ভাষায় লেখা হতো, যেগুলি ছিল ব্রাহ্মী, খরষ্টি এবং তামিল লিপিতে এগুলি খোদিত ছিল। যেখানে আমরা প্রথমে জানতে পারলাম বিভিন্ন যে গ্রন্থগুলি, যেমন লিপিগুলি রয়েছে, সেগুলোর মধ্যে বোঘাজকই শিলালিপি, তেল আলমনা, বিভিন্ন যে রয়েছে যেমন মহেঞ্জোদারোর লেখ রয়েছে। এছাড়া এগুলোর যে ভাষা রয়েছে, যেগুলো রয়েছে হচ্ছে ব্রাহ্মী, খরষ্টি এবং তামিল ভাষায় এগুলি রচিত হতো বলে মনে করা হয় বা পাওয়া গেছে। পরবর্তী যে বিষয়টি রয়েছে, যেটা হচ্ছে অশোকের বিভিন্ন লিপিসমূহ, যেখানে প্রথমে রয়েছে প্রাচীন ইতিহাসের সর্বপ্রধান উপাদান, যেখানে বলা হয়েছে যে বিভাগ সমূহ, যে বিভিন্ন ভাগ রয়েছে সেগুলো। যেখানে প্রথমে রয়েছে প্রধান শিলালিপি, স্তম্ভলিপি, এছাড়া গুহালিপি হিসেবে তিন ভাগে ভাগ করা হয়েছে। যেখানে এর ভাষার মধ্যে বিভক্তি রয়েছে। অধিকাংশ যে লিপিগুলি রয়েছে, সেগুলি প্রথমে বলা হয়েছে যে ব্রাহ্মী লিপিতে রচিত। এছাড়া উত্তর পশ্চিম সীমান্তে যে খরষ্টি লিপি ব্যবহার করা হয়েছে, মানে অধিকাংশ লিপিগুলি ব্রাহ্মীতে, এছাড়া উত্তর ও পশ্চিম সীমান্তে খরষ্টি লিপিতে বিভিন্ন জিনিসগুলি তৈরি করা বা লেখা হয়েছে। এছাড়া পরবর্তী রয়েছে উপাধি। অশোকের বিখ্যাত দেবামন প্রিয়দর্শী, এই উপাধিটি তার শিলালেখ থেকেই প্রথম জানা যায়। যে অশোকের বিভিন্ন একটি প্রচলিত বা বিখ্যাত যে উপাধি রয়েছে, এই উপাধিটি এই সমস্ত লিপিগুলির মধ্যে থেকে জানা যায় বলে মনে করা হয়। এর পরবর্তী যে বিষয়টি রয়েছে, সেটা হচ্ছে অশোকের লিপির বিভিন্ন বিষয়বস্তু। কি কি বিষয় ছিল অশোকের এই লিপিগুলির মধ্যে, যেখানে প্রথমে রয়েছে কলিঙ্গ যুদ্ধ ও তার রাজ্য বিস্তার। এর সম্পর্কে বিভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে 1300 শিলালেখ, মানে 1300 শিলালেখ থেকে, মানে বলা হয়েছে যে রক্তক্ষয়ী কলিঙ্গ যুদ্ধ। এছাড়া যে অশোকের অনুশোচন বিবরণ মধ্যে বিভিন্ন জিনিসগুলি এর মধ্যে থেকে জানা যায়। এছাড়া যে তার ধর্মনীতি বা সমাজ বার্তা সম্পর্কেও এই শিলালিপিগুলি থেকে জানা যায়। যেখানে প্রথমে রয়েছে অশোকের ধর্মপ্রচার,
বিভিন্ন যে আদর্শগুলি সম্পর্কে জানা যায়, এছাড়া নৈতিক অনুশাসনের বিভিন্ন বিস্তারিত বর্ণনা এই সমস্ত লিপিগুলির মধ্যে থেকে জানা যায়। এছাড়া যে প্রশাসনিক কাঠামো সম্পর্কেও জানা যায়, যেখানে রাজ্যের শাসন, রাজপুরুষের দায়িত্ব, সাম্রাজ্যের সীমানা, বিভিন্ন সংক্রান্ত তথ্য, এই সমস্ত সংক্রান্ত তথ্য এই সমস্ত লিপিগুলির মধ্যে থেকে জানা যায়। এছাড়া যে সামাজিক চিত্র সম্পর্কেও এই সমস্ত যে লিপিগুলির মধ্যে থেকে জানা যায়, যেখানে জানা যায় সেই সময়কার বিভিন্ন সমাজ ব্যবস্থা, পশু বলি প্রথা, পশু বলি রোধের প্রথা, এছাড়া যে ধর্মীয় যে বিভিন্ন যে পৃষ্ঠপোষকতা অন্যান্য ধর্মের জন্য, সেটাও এই সমস্ত লিপিগুলির মধ্যে থেকে জানা যায় বলে মনে করা হয়। এছাড়া পরের যে বিষয়টি রয়েছে যে মৌর্যোত্তর ও গুপ্ত যুগের বিভিন্ন লিপি সম্পর্কেও আমরা এখানে জানবো। যেখানে প্রথমে রয়েছে এলাহাবাদ স্তম্ভলিপি, যেখানে বলা হয়েছে সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন রচিত প্রকৃত ও সংস্কৃত সংমিশ্রণের সমুদ্রগুপ্তের রাজ্য জয় এবং দিগ্বিজয়ের কাহিনী রয়েছে। সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেনের দ্বারা যে রচিত বিভিন্ন গ্রন্থ বা বিভিন্ন স্তম্ভলিপিগুলি, সেগুলোর মধ্যে থেকে সমুদ্রগুপ্তের বিভিন্ন যে বিজয় সম্পর্কে, রাজ্য জয় সম্পর্কে জানা যায়। এছাড়া দ্বিতীয়ত রয়েছে আইহোল প্রশস্তি, যেখানে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তি রচিত, যে যার থেকে হর্ষবর্ধন এছাড়া পুলকেশীর যুদ্ধের বিভিন্ন বিবরণ পাওয়া যায় আইহোল প্রশস্তি থেকে। এছাড়া যে পরবর্তী রয়েছে যে গঞ্জাম লেকের মধ্যে থেকেও কি জানা যায় এখন ওটা বাংলার যে স্বাধীন নৃপতি শশাঙ্কের সমসাময়িক ইতিহাস ও দক্ষিণ ভারতের প্রভাব জানার জন্য এই যে গঞ্জাম লেক রয়েছে, এটি অতি গুরুত্বপূর্ণ জায়গা বহন করে। যেখানে আমরা প্রথমে জানলাম এলাহাবাদ স্তম্ভলিপি, এছাড়া দ্বিতীয় জানলাম আইহোল প্রশস্তি এবং তৃতীয়তে আমরা জানলাম গঞ্জাম লেক সম্পর্কে। এর পরবর্তীতে আমরা জানবো যেটা হচ্ছে লিপির অবিকৃত প্রমাণ্যতা, যেখানে প্রথমে বলা হয়েছে যে এখানে 100% যে সমসাময়িক সত্যতা ও প্রমাণ্যতা এখানে বলা হয়েছে। কেন এই লিপি নির্ভরযোগ্য এই সম্পর্কে এখন আমরা জানবো। যেখানে বলা হয়েছে সাহিত্যিক উপাদানের পরবর্তীকালে সংযোজন ও বিকৃতির সম্ভাবনা থাকলেও শিলালিপি ও তাম্রশাসনে খোদিত বিভিন্ন তথ্য যুগ যুগ ধরে অপরিবর্তিত থাকে, এগুলিকে পরিবর্তন করা সম্ভব হয়ে ওঠে না। যেখানে বলা হয়েছে রাজারা সরাসরি আদেশ, ভূমিদান সংক্রান্ত চুক্তি, সন তারিখ নির্দিষ্ট থাকায় এটি প্রাচীন ইতিহাসের পুনর্গঠনের জন্য সবচেয়ে বস্তুনিষ্ঠ উপাদান। এই লিপিগুলি কেন নির্ভরযোগ্য? কারণ এগুলির মধ্যে কোনো ধরনের পরিবর্তন করা যায় না। রাজাদের বিভিন্ন উপদেশ, ভূমিদান, বিভিন্ন যে রীতিনীতি এগুলি এর মধ্যে খোদাই থাকে, এগুলো পরিবর্তন করা যায় না, তাই এগুলি অনেক পরিমাণে নির্ভরযোগ্য বলে মনে করা হয়। এর পরবর্তীতে আমরা দেখব যেটা হচ্ছে শিল্প ও প্রযুক্তির বিকাশ এই সময় ধরে। যেখানে প্রথমে রয়েছে ধাতু ও পাথরের খোদাই শিল্প, যেখানে প্রথমে বলা হয়েছে যে ধাতু ও পাথরের খোদাই শিল্পের মধ্যে বলা হয়েছে শিল্পকলার পরিচয়, যেখানে লিপি খোদাইয়ের সূক্ষ্মতা ও আধারের ধরন দেখে তৎকালীন পাথর ও ধাতু শিল্পের অগ্রগতির প্রমাণ পাওয়া যায়। এছাড়া দ্বিতীয়ত যেটা রয়েছে অর্থনৈতিক দিক, যেখানে তাম্রশাসনের মাধ্যমে বিভিন্ন জমিদান, কর মকুব, রাজস্ব ব্যবস্থা সম্পর্কে স্পষ্ট করে ধারণা পাওয়া যায়। এবং ধাতু এবং পাথরের বিভিন্ন খোদার মধ্যে দিয়ে আমরা কি জানতে পারি? এই সমস্ত মধ্যে দিয়ে অর্থনৈতিক দিক রয়েছে এবং শিল্পকলার পরিচয় আমরা জানতে পারি। যেখানে শিল্পকলার মধ্যে যে খোদাইয়ের সূক্ষ্মতা এবং বিভিন্ন যে আকারের ধরন সম্পর্কে আমরা জানতে পারি। এছাড়া অর্থনৈতিক দিক থেকে জমিদান, কর মকুব করা এবং বিভিন্ন যে রাজস্ব ব্যবস্থা সম্পর্কে এই সমস্ত আমরা লিপিগুলির মধ্যে থেকে আমরা জানতে পারি বলে মনে করা হয়। পরবর্তীতে আমরা দেখব হচ্ছে ইতিহাসের উপাদান হিসেবে লিপির গুরুত্ব কি ছিল। যেখানে প্রথমে রয়েছে রাজনৈতিক ইতিহাস, যেখানে প্রথমে রয়েছে রাজার নাম, রাজত্বকাল, রাজবংশের বংশতালিকা, রাজ্য জয় ও প্রশাসনিক সীমানা, এছাড়াও প্রশাসনিক সীমানা নির্ধারণের বিভিন্ন প্রধান ভূমিকা এই সমস্ত লিপিগুলির মধ্যে থেকে আমরা জানতে পারি। এছাড়া দ্বিতীয়ত রয়েছে অর্থনৈতিক চিত্র, ভূমিদান, রাজস্ব ব্যবস্থা, বাণিজ্য পথ, শিল্পোদ্যোগ সম্পর্কিত বিভিন্ন তথ্য সম্পর্কে প্রমাণ্য যে তথ্য আমরা এই সমস্ত লিপিগুলির মধ্যে থেকে পেয়ে থাকি। এছাড়া তৃতীয় যে রয়েছে ধর্ম এবং সংস্কৃতি, যেখানে প্রথমে রয়েছে রাজাদের ধর্ম বিশ্বাস, ধর্মীয় সহিংকুচিতা, এছাড়া দান ধ্যান ও ভাষা ও লিপির বিবর্তনের যে ইতিহাস ফুটিয়ে তোলে এই সমস্ত লিপিগুলির মধ্যে থেকে। যেখানে প্রথমে রয়েছে রাজনৈতিক ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি, দ্বিতীয় যেটা রয়েছে অর্থনৈতিক চিত্র আমরা জানতে পারি, এছাড়া তৃতীয় যেটা রয়েছে ধর্মীয় এবং সাংস্কৃতিক বিভিন্ন চিত্র আমরা এই সমস্ত লিপিগুলির মধ্যে থেকে জানতে পারি। তো আজকে আমাদের যে আলোচনার বিষয় ছিল এতটুকুই ছিল। আশা করি তোমাদেরকে আমার এই আলোচনাটি ভালো লেগেছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদেরকে যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী যে সমস্ত ভিডিওগুলি আছে এগুলি সম্পর্কে তোমরা জানতে পারো। এছাড়া তোমরা যদি আমাদের থেকে বিভিন্ন ধরনের যে বই রয়েছে তোমাদের বিভিন্ন যে সাবজেক্টের তোমরা যেগুলো নিতে চাও, তবে তোমরা আমাদের যে অফিসিয়াল নম্বর আছে ওগুলির মধ্যে থেকে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং আমাদের থেকে বইগুলি নিতে পারো। আজকে ভিডিও
যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটি। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।